সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথ সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে ককরোচ জনতা পার্টি। আর তরুণদের এই আন্দোলন রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে বিজেপি সরকারের ক্ষমতার মসনদ। তবে যেভাবেই হোক, যত কষ্টেই হোক, থামিয়ে দিতে হবে তরুণদের এই আন্দোলন, কেননা এই আন্দোলন পরবর্তীতে তৈরি করতে পারে নতুন কোনো বিপ্লব। প্রিয় দর্শক, আজকের বিশেষ প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে কমেন্টে জানিয়ে দিবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। ভারতের রাজনীতিতে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তথাকথিত ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শুরুতে অনেকেই এটিকে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ব্যঙ্গাত্মক প্রচারণা হিসেবে দেখলেও কয়েক সপ্তাহের মধ্যেই এর জনপ্রিয়তা বিস্ময়ে তৈরি করেছে। কোটি কোটি তরুণ এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার সংকট এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার অভাব নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তেলাপোকাকে প্রতীক হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে তারা মূলত সেই অপমানজনক মন্তব্যেরই প্রতিবাদ জানাচ্ছেন, যেখানে বেকার যুবকদের পরজীবী এবং তেলাপোকা বলে আখ্যা দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে এই আন্দোলনের প্রকৃত শক্তি কোনো রাজনৈতিক আদর্শ নয়, বরং দীর্ঘদিনের অর্থনৈতিক হতাশা। বিশ্বের সবচেয়ে বড় যুব জনসংখ্যার দেশ ভারত এখন কর্মসংস্থান সংকটের মুখোমুখি। উচ্চশিক্ষিত তরুণদের বড় একটি অংশ উপযুক্ত চাকরি পাচ্ছে না। আবার প্রযুক্তিগত পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তারের কারণে নতুন কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়েছে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে থাকা ক্ষোভ ধীরে ধীরে রাজনৈতিক প্রতিবাদের রূপ নিতে শুরু করেছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ককরোচ জনতা পার্টির দ্রুত উত্থানে। সাম্প্রতিক বিভিন্ন প্রবেশিকা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ত্রুটি লাখ লাখ শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ উঠেছে। এই ইস্যুকেই সামনে এনে আন্দোলন জোরদার করছে সিজেপি। তাদের দাবি, শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা এবং প্রশাসনিক ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির মধ্য দিয়ে আন্দোলনটি শুধু ছাত্রদের ক্ষোভের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি সরকারের জবাবদিহিতা নিয়ে বৃহত্তর রাজনৈতিক প্রশ্ন তুলছে। ফলে বিষয়টি এখন শুধুমাত্র শিক্ষা সংকট নয়, বরং শাসন ব্যবস্থার কার্যকারিতা নিয়েও আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন এই আন্দোলন এখনও বাস্তব রাজনৈতিক শক্তিতে পরিণত হয়নি। ভারতের মতো বিশাল দেশে শুধুমাত্র অনলাইন জনপ্রিয়তা দিয়ে বড় রাজনৈতিক পরিবর্তন আনা কঠিন। তবে অন্য একটি অংশের মতে যুব সমাজের মধ্যে যে অসন্তোষ জমছে তা উপেক্ষা করার সুযোগ নেই। নেপাল, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আন্দোলন পরবর্তীতে বড় রাজনৈতিক সংকটের রূপ নিয়েছিল। ফলে ককরোচ জনতা পার্টি আপাতত মজার বা ব্যঙ্গাত্মক মনে হলেও এর পেছনের সামাজিক বাস্তবতা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে পুশিন ইস্যু নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একই দিনে একযোগে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশ কঠোর অবস্থান গ্রহণ করায় অধিকাংশ ক্ষেত্রেই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শুধু বিজিবি নয়, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষও এই ঘটনায় সরব ভূমিকা পালন করেছেন। ফলে অনেক জায়গায় বিএসএফকে তাদের নিয়ে আসা লোকজনকে আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে। সীমান্তে এমন পরিস্থিতি দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে এসেছে। ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নওগাঁ ও পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের একাধিক সীমান্তে পুশিনের চেষ্টা লক্ষ্য করা গেছে। কোথাও 5 জন, কোথাও 11 জন, আবার কোথাও 30 জনেরও বেশি মানুষকে সীমান্তের শূন্য রেখায় এনে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। বিজিবি তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান জোরদার করে এবং বিএসএফ এর সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে। যদিও কয়েকটি ক্ষেত্রে বিএসএফ এসব ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে, তবুও বিজিবির দৃঢ় অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে বিজিবির এই অবস্থান স্থানীয় মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে পরিস্থিতি আরও ভিন্ন চিত্র দেখিয়েছে। সেখানে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সরাসরি প্রতিরোধ গড়ে তুলেছেন। অভিযোগ রয়েছে, ভারতের মেঘালয় অঞ্চল থেকে কয়েকজনকে এনে কাঁটাতারবিহীন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা করেছিল বিএসএফ। কিন্তু স্থানীয় জনগণের সতর্কতা এবং বিজিবির দ্রুত পদক্ষেপের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।
পরবর্তীতে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, জনবল বৃদ্ধি এবং মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সতর্ক করা হয়েছে। বিজিবি জানিয়েছে, কোনো দালাল চক্র এই কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আয়তায় আনার চেষ্টা চলছে। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্তে আরও মানবিক সংকটের চিত্র সামনে এসেছে। সেখানে 3 জন পুরুষ, 2 জন নারী ও 1 শিশুসহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছে আটকে পড়েন। বিএসএফ তাদের পুনরায় গ্রহণ করেনি, আবার বিজিবিও যথাযথ যাচাই ছাড়া প্রবেশের অনুমতি দেয়নি। ফলে তারা দীর্ঘ সময় ধরে অনাহার, রোদ ও বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে। স্থানীয়দের মতে, মানবিক বিবেচনায় বিষয়টি দ্রুত সমাধানের প্রয়োজন হলেও রাষ্ট্রীয় নিরাপত্তা ও নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। এদিকে সীমান্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে মিয়ানমার সীমান্তের ঘটনাকে ঘিরে। বান্দরবনের রেমাক্রি এলাকায় মিয়ানমার থেকে খুমি সম্প্রদায়ের 47 জন বাংলাদেশি প্রবেশ করলে বিজিবি তাদের হেফাজতে নিয়ে পরে পুশব্যাক করে। ফলে একই সময়ে দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। বিশ্লেষকদের মতে, সীমান্তে এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে তা শুধু নিরাপত্তা নয়, বরং মানবাধিকার, কূটনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্রুত ও কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি।